Hello, my dear friend, class 8. Now, today I am going to discuss all about the third part, that is actually Princess September, written by W. Somerset Maugham. Today I am going to discuss all about the activities all. আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি পরপর আলোচনা করে যাব এবং এই অ্যাক্টিভিটিগুলো আলোচনা করার ক্ষেত্রে যেটা তোমাদের লক্ষণীয় বিষয়, that you must observe how I am giving the answer. তাহলে যেটা আমি আজকে করব অ্যাক্টিভিটি 6, 7 এর সঙ্গে আমি ডিসকাস করব হোয়াট ইজ ফ্রেজ, টাইপস অফ ফ্রেজেস, অ্যাডজেক্টিভস, নাউন, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, অ্যাক্টিভিটি 8A, 8B, 8C, 8D, 8E, অ্যান্ড হোয়াট ইজ ক্লজ। অ্যান্ড এখানে আমরা করব টাইপস অফ ক্লজেস এবং তার যে ভাগগুলো সেগুলো নিয়ে আমরা অ্যাক্টিভিটি 9 পর্যন্ত ডিসকাস করব। সো ইটস আ ভেরি গুড lesson today. I hope you have done all it, and please be careful. খাতা কলম নিয়ে বসো এবং পরপর লিখতে শুরু করো। দেখো, প্রথমেই আছে ফাইন্ড আউট দ্য ট্রু ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেগুলো আছে তার সঙ্গে সাপোর্টিং লাগবে। আমি আগেই বলেছি মানে বই দেখে বা কেউ কারো হেল্প নিয়ে হয়তো তোমরা এটা করতে পারবে, বাট ওয়ান থিং ইউ জাস্ট ট্রাই টু রিমেম্বার, ইন দ্য এক্সামিনেশনস নোবডি উইল হেল্প ইউ। তাহলে এক্সামিনেশনে কিভাবে তুমি নিজে নিজে করতে পারবে, দ্যাট উইল হেল্প ইউ। দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ। ওয়াজ হ্যাপি বলেছে এই জায়গাটা, দেখো ওয়াজ হ্যাপি, কিন্তু আমরা পড়াশোনায় জানি হি ওয়াজ নট সো মাচ হ্যাপি। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি দেম দো দ্য বার্স অফ দ্য কেজ। কেজের ভেতর থেকে যখন তুমি লক্ষ্য করছো তখন এটা সত্যিকারের খুব কষ্টদায়ক। সো ইট ওয়াজ দ্য লিটল বার্ড ওয়াজ আনহ্যাপি, দ্যাট মিনস ফার্স্ট ওয়াজ ফলস। সেকেন্ড হচ্ছে দেখো, ওয়েন দ্য বার্ড ডিড নট ইট থিং, খাচ্ছিল না, কোনো খাবারই খাচ্ছিল না পাখিটা, প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংসিয়াস। ইট ইজ কোয়াইট ট্রু। আমরা এটা জানি যে তুমি অ্যাংসিয়াস হয়েছিল। দেখো আমি লাইনগুলো একটু দাগ দিয়ে রেখেছি, এই লাইনটা কিন্তু সাপোর্টিং হিসেবে হবে। দেখো, লিটল বার্ড বাট হি উড নট ইট আ থিং, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসিয়াস। এই জায়গাটা তোমরা লিখবে যে হি উড নট ইট আ থিং, দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাংসিয়াস। নেক্সট দেখো আছে তোমাদের, তাহলে এটা হয়ে গেল ট্রু। এরপর দেখো, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। কেজের চারিদিকে সে ঘুরছিল, তাই কি না? আমার তো মনে হয় না। দেখো পরেরটা দেখো, এইখানে দেখো, সি গেভ এ স্টার্টেড ক্রাই ফর দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, চোখ বন্ধ করেছিল, অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়াজ ডেড। মানে সে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যেন সে হি ওয়াজ ইফ হি ওয়ার ডেড, মনে হচ্ছে যেন মৃতপ্রায়, তাহলে হাঁটেনি। সো ইট ইজ ফলস। পরের টেস্ট, দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। ইটস কোয়াইট ট্রু, আমার তো মনে হচ্ছে এটা সত্য কথা। দেখো, C3 ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেসড লিটল বার্ড অন দ্য সিল। একবারে জানলার পাশে, সিল মিনস আমাদের মনে পড়ছে নিশ্চয়ই, যেটা দ্য ওপেন পোর্শনস অফ দ্য উইন্ডো, সেখানে সে কিন্তু তাকে দিয়ে দিল। দ্যাট মিনস হি অ্যাকচুয়ালি গট দ্য ফ্রিডম। এরপর দেখো এখানে কতগুলো কোশ্চেন দিয়েছে অ্যাক্টিভিটি 7-এ। আমি বারবার বলছি, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি। হাউ ডিড, এইগুলো একটু মার্ক করবে তোমরা। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাইড টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি। দেখো এটা লেখাটা খুব একটা প্রবলেম নয়। প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাইড, ট্রাইটা কি হয়ে গেল? ট্রাইড হয়ে গেল। টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি কি করে? বাই, দেখো হাউ দিলে এটা বাই করবে, বাই টেকিং হিম, তাকে নিয়ে যেত, পিকড আপ, তাহলে টেকিং হিম কোথায়? বাই টেকিং হিম কোথায় নিয়ে যাচ্ছে? ফর এ ওয়াক, টেকিং হিম ফর এ ওয়াক ডাউন দ্য লেক around which grew the willow tree। কতদূর পর্যন্ত তাকে ঘুরিয়েছিল? উইলো ট্রি পর্যন্ত, যেখানে উইলো ট্রি গ্রো হচ্ছে। তাহলে এইগুলোতে ঘুরিয়ে সে কি করেছিল? হি ওয়ান্টস টু মেক হিম হ্যাপি। হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সোব অফ রিলিফ, কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস পেল সে, কেন? দ্য প্রিন্সেস গেভ, এই যে গেভ কথাটা মনে রাখবে, সোব অফ রিলিফ, বিকজ
the little bird's heart was still beating. এই জায়গাটা থেকে আনসারটা তোমাকে করতে হবে বিকজ দ্য লিটল বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং, তখনও কিন্তু দুক 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 করছে, দো সি থট হি ওয়াজ ডাইড, সে ভেবেছিল যে লিটল বার্ড অ্যাকচুয়ালি মারা গেছে। এরপর দেখো সি, ওয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস? দ্য লিটল বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, কেন? বিকজ সি থট, এই জায়গাটা থেকে তোমাকে আনসারটা একটু করতে হবে আনসারটা, বিকজ সি থট ইফ সি উড নট অ্যালাউ হিম হি উড বি ডাই, সে হয়তো মারা যাবে। মানে দ্য লিটল প্রিন্সেস অ্যাকচুয়ালি রিয়েলাইজড if the bird was kept inside the cage, what would be happen? He might die. So a little princess allow him or granted him the freedom for his perfect survival. Then he opened his wings and flew right away into the blue. এই লাইনটা দেখো তোমাদের আছে বইতে, would the little bird return to the princess again? সে কি আবার ফিরে এসেছিল? Give reason for your answer. তুমি যে আনসারটা লিখবে তার পিছনে তোমার কারণ দেখাতে হবে। So I think the little bird told the princess that he loved him. I love you little princess বলছে না? তাহলে I think the little bird would return again because he told the little bird that he loved her and he would sing her the loveliest song he knew. That means it assures us that the little bird would return again because he loved her very much and he could sing a song that she could love. যে গানটা সে ভালোবাসে সেই গানটাই সে কিন্তু গাইবে। সো দ্যাটস অল দ্য কোশ্চেন আনসারিং। এরপর কিছু এক্সট্রা এডিশনাল কোশ্চেন আনসার আমি তোমাদেরকে দেবো, বাট নাও টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, ভেরি ইম্পর্টেন্ট, ইট উইল এফেক্ট ইউ টিল দ্য এইচএস। সো একটু মাইনিউটলি শুনবে, আমরা প্রাইমারি বিষয়টা আজকে কিন্তু আলোচনা করব। দেখো এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে। দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, যেগুলো ব্লু কালার আছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করবে। সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, দেখো এখানে তোমাদের খুব ভালো করে বোঝানো আছে যে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য কালারফুল ওয়ার্ডস মিনস ব্লু কালার যেগুলো আছে ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস ইন দ্য স্টিল ওয়াটার, সাবজেক্টও নেই প্রেডিকেটও নেই। Do not have the finite verb means the verb have the capacity to make a sentence itself, এর মধ্যে কোনো finite verb নেই। Do not make complete sense means it's never give you the complete sense but have a meaning। তাহলে এখান থেকে দেখো ডেফিনেশনটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কি, a phrase is a group of words having no subject or object or a finite verb but give us a meaning not a complete sense। একটু যদি গুছিয়ে আমি লিখি তাহলে a phrase is a group of words having no subject, predicate or finite verb and have no complete sense but have a meaning। তাহলে হয়ে গেল ফ্রেজ। এখানে কতগুলো দেখো এক্সাম্পল দিয়েছে, তাহলে এখানে তোমাকে আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, এই যে অন এ ওয়াল, ইন দ্য ওয়েস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ফার্মার লিভড এ হাউস মেড অফ স্ট্র, এই যে মেড অফ স্ট্র এই জায়গাগুলো দেখো লক্ষ্য করো, মেড অফ স্ট্র, ইন দ্য ইস্ট, অন এ ওয়াল, এই যে ওয়ার্ড এই যে লাইনগুলো তোমরা দেখছো এদের মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই এবং কোনো ফাইনাইট ভার্ব নেই এবং কোনো কমপ্লিট সেন্স নেই। তাহলে তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, কি কি? ফ্রেজে সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই এবং কমপ্লিট সেন্স নেই, আছে কি অনলি এ মিনিং এবং গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এবার আমরা তোমাদের বইতে খুব সুন্দর এখানে কতগুলো আরো সেন্টেন্স এখানে দেখো দিয়েছে, এই যে তোমাদের দেখছো মেড অফ গোল্ড, দেখো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভস। তাহলে ফ্রেজ আমি বললাম, হোয়াট ইজ ফ্রেজ আমি বলেছি। এবার দেখো টাইপস অফ ফ্রেজ বলতে গেলে সাধারণত এখানে তিনটে ফ্রেজ তোমাদের আলোচনা করেছে, বড় হয়ে আরো অন্যান্য ফ্রেজ সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করব। হোয়াট আর দেয়ার আর 3 kinds of normally now, adjective phrase, noun phrase, adverbial phrase. So what is adjective phrase? খুব সিম্পল, তুমি বলবে an adjective phrase works in a sentence as like an adjective, adjective এর মতন কাজ করবে। Noun, a noun phrase always works in a sentence as like an noun, an adverbial phrase
ইটস অলসো ওয়ার্কস ইন এ সেন্টেন্স অ্যাজ লাইক এন অ্যাডভার্ব। চলো আমরা দেখি তোমাদের এই এক্সাম্পলগুলো একটু। এই যে বলছে মেড অফ গোল্ড, দেখো গোল্ড ব্যাপারটা এখানে কিন্তু আমাকে অ্যাডজেক্টিভের দিকে নিয়ে যাচ্ছে। এর কিন্তু কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, মিনস ইজ ডিসক্রাইব দ্য কোয়ালিটি। এরপর তোমরা চলে এসো, দেখো এখানে কিছু কাজ দিয়েছে তোমাদেরকে। ইন দ্য ফলোইং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ওয়াট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ, ফুল কথাটা মনে রাখো, ফুল অফ হোপ, ফুল। এরপরে দেখো এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, তাহলে এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, তাহলে এ নেকলেস অফ গ্রেট ভ্যালু। তারপর দেখো দিস ইজ দ্য টেবিল মেড অফ উড, তাহলে এই যে মেড অফ উড, এই মেড অফ উড কথাটার মধ্যেই কিন্তু অ্যাডজেক্টিভ ঢুকে রয়েছে। এই জিনিসগুলো একটু একটু মাইনুটলি কিন্তু মনে রাখবে। এইটা দেখো তোমাদেরকে বলেছে দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, এই জায়গাটা ভালো করে একটু মনে করো, যে ওয়ার্ডগুলো আছে দ্যাট হ্যাভ আন্ডারলাইন ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ ডু নট কন্টেন সাবজেক্ট প্রেডিকেট, একই কথা বলছে, ফাইনাইট ভার্ব নেই। সার্চ গ্রুপ অফ ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে সোজা ভাষায়। এতে টাইম ওয়েস্ট করো না, একটু খালি জেনে নাও। An adjective phrase works in a sentence as like an adjective. Adjective এর কাজ কি? Describing the noun or pronoun. And এরপরে দেখো আছে noun phrase, a noun phrase works in a sentence as like a noun. Noun কি? The name, quality, quantity, name of an person, place, things, এগুলো বোঝাবে। And adverbial phrase works in a sentence as like an adverb. তাহলে adverb কি করে? Modify করে verb, adjective and other adverb. তাহলে দেখো এই যে 8b-তে যেগুলো তোমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে, সেই 8b-তে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ফুল অফ হোপ, অফ গ্রেট ভ্যালু, মেড অফ উড, এই কথাগুলোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের ছোঁয়া রয়েছে। এরপর দেখো এই যে পরে দেখো কতগুলো সেন্টেন্সের মধ্যে দিচ্ছে, দেখো এই যে 8b-তে দেখো এবার, সরি, এর মধ্যে কিন্তু কি রয়েছে? অ্যাডভার্বের ছোঁয়া রয়েছে। দেখো হলো, যেমন ধরো এখানে আছে এই জায়গাটা দেখো, হি স্টপড ইন দ্য মিডল অফ হিজ সং, ইন দ্য মিডল। তাহলে এই যে দেখো আন্ডারলাইন করা আছে ইন দ্য মিডল অফ দ্য সং, তাহলে ভার্ব মডিফায়ার, তার জন্য এটা অ্যাডভার্ব। সেম কথা এখানে দেখো, এবার ফাইন্ড করতে বলছে, তুমি বের করো। দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ, ইন দ্য কর্নার অফ দ্য কেজ, দেখো স্টুড ভার্বের ডিসক্রিপশন দিচ্ছে এখানে। ইন এ কনফিডেন্ট ম্যানার, হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, দেখো ইন এ কনফিডেন্ট ম্যানার মানে একটা বেশ কনফিডেন্স, উইথ কনফিডেন্সটাকে আমরা বলছি। ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট, তাহলে এই যে অ্যাট দিস মোমেন্ট, তার মানে দেখো এগুলো যখনই তুমি আন্ডারলাইন দিতে পারছো, ইন এ কনফিডেন্ট ম্যানার, ইন দ্য কর্নার অফ দ্য কেজ অর অ্যাট দিস মোমেন্ট, তার মানে ইউ আর কোয়াইট অ্যাডভান্স অ্যাবাউট অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর তোমরা চলে আসো, দেখো এখানে দিয়েছে আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, এই যে হ্যাভ এ গুড ফ্লাই, এটা ওয়ার্কস করছে অ্যাজ লাইক এ নাউন। টু হ্যাভ এ গুড ফ্লাই মানে ইটস এ নেম অফ এ কন্ডিশন, মিনস ইটস এ নেম অফ এ অ্যাকচুয়ালি কোয়ালিটি। টু হ্যাভ এ গুড ফ্লাই, এই ধরনের বাক্য। ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে যাত্রা, গিভস মি গ্রেট প্লেজার, তাহলে ট্রাভেলিং বাই ট্রেন এই কথাটা আন্ডারলাইন করো। দ্য চাইল্ড কনফিউজড, এই যে টু আনসার মাই কোশ্চেন্স, এই যে এখানে টু আনসার মাই কোশ্চেন্স একটা নাউনের পার্ট কিন্তু এখানে রইবে। হি ওয়ান্টেড টু গো হোম, তাহলে যে হোম, অর্থাৎ এখানেও দেখো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, বাট দিস আন্ডারলাইন ওয়ার্ড টু গো হোম, টু আনসার মাই কোশ্চেন, ট্রাভেলিং বাই এ ট্রেন, অর্থাৎ পার্টিসিপলস দিয়ে হয়ে গেল। এটা কিন্তু আমাদেরকে নাউন ফ্রেজ ইন্ডিকেট করছে। এইখানে কতগুলো মিক্সিং দিয়ে দিয়েছে তোমাদেরকে, অর্থাৎ তোমাদেরকে এবারে টেস্টিং করা হবে যে হোয়েদার ইউ হ্যাভ লার্ন ইট প্রপারলি অর নট। দ্য উইন্ডো ব্লিউ উইথ এ গ্রেট স্পিড, দেখো উইথ গ্রেট স্পিড, এই যে কথাটা আমি বলছি এটা একটু আন্ডারলাইন করলে কাকে করছে না, ব্লিউ ভার্বটাকে মডিফাই করে দিচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ কোনো মতোই নয়, এটা অ্যাডভার্ব। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, তাহলে দেখো এই যে এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, এই মেড অফ ডায়মন্ড কথাটা দেখো এটার মধ্যে কেন অ্যাডজেক্টিভ রয়েছে, ক্রাউন
অর্থাৎ মুকুটটাকে এখানে কিন্তু ডেসক্রিপশন করছে। দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। তাহলে এখানের মধ্যে যেটা আছে হোয়াট টু ডু, কি করতে হবে সেটা সে জানে না। তাহলে হোয়াট টু ডু এর মধ্যে আছে দেখো একটা অবজেক্ট, যেটা আমরা যখন নাউন ক্লজ তোমাদেরকে পড়াবো তখন ব্যাপারটা বুঝতে পারবো। হোয়াই ইট ইজ ফ্রেজ, হোয়াট টু ডু। এইখানে এই যে হোয়াট টু ডু ব্যাপারটা যেটা বলতে চাইছে সেটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? বিকজ ইট ওয়ার্কস অ্যাজ লাইক এ নাউন। এরপরে দেখো সি ইজ লেডি অফ গ্রেট পেশেন্স, অফ গ্রেট পেশেন্স, অশেষ ধৈর্য তার, খুব ধৈর্যশীল রমণী। লেডি অফ গ্রেট পেশেন্স, এটা কিন্তু এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেন না এখানে লেডিটার ধৈর্যটাকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করলে এতক্ষণ ধরে যে when he had finished, the princess was not crying anymore. It seemed to her that the little bird was away a long time. এবারে কিন্তু দেখো কমপ্লিট সেন্স আসছে, যে ওয়ার্ডগুলো আমরা যে কানেক্টেড গ্রুপ অফ ওয়ার্ডসগুলো আমরা এবার পড়ছি সেগুলোতে কিন্তু এবার কি আসছে, that's actually give us a subject, give us an object, and also have a finite verb, and also give us a sense. তাহলে দেখো এইগুলোকে কিন্তু আমরা বলছি ক্লজ। তাহলে আমরা যেটা বলেছি এরপর আমরা যে পার্টটা শিখতে চলেছি সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লজ। এবং দেখো এরকম একটা ছক তোমরা করে রাখবে ছোট্ট করে। তাহলে ক্লজ মিনস এও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর কি আছে, সব আছে। হ্যাভিং নো ছিল ওখানে, এখানে হ্যাভিং সাবজেক্ট, প্রেডিকেট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, অ্যান্ড অলসো গিভ আস এ সেন্স। সামটাইমস গিভ আস এ কমপ্লিট সেন্স অ্যান্ড সামটাইমস নট। এটা কিন্তু মনে রাখবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমরা যদি একটু এই সেন্টেন্সগুলো ভালো করে পড়ি, দেখো এর মধ্যে কিন্তু সাবজেক্টও আছে, প্রেডিকেটও আছে, ফাইনাইট ভার্বও আছে এবং সেন্সও আছে। হি ওয়াজ সারপ্রাইজড একটা পার্ট, হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ আরেকটা পার্ট। তাহলে এর মধ্যে দেখো লিটল বিট হি ওয়াজ সারপ্রাইজড কমপ্লিট সেন্স দিচ্ছে। এবার যে হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, এটা ইনকমপ্লিট সেন্স আছে। কিন্তু এর মধ্যে গ্রুপ অফ ওয়ার্ডস, এর মধ্যে সাবজেক্ট আছে, সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে, ক্যারিড হিম টু দ্য কেজ এবং ক্যারিড ফাইনাইট ভার্বও রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই হি ড্রিউ এ পিকচার। এর মধ্যে দেখো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। হি হচ্ছে সাবজেক্ট, ড্রিউ এ পিকচার অবজেক্ট, ড্রিউ হচ্ছে ফাইনাইট ভার্ব, and give us a complete sense. কিন্তু এখানে দেখো which was very beautiful, it's give us a sense but not a complete sense. প্রত্যেকটা সেন্টেন্সে দেখো এখানে 8F এ যতগুলো সেন্টেন্স দিয়েছে এর মধ্যে দেখো দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। অর্থাৎ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু দ্য সেন্স আমরা ক্লজকে দুভাগে ভাগ করতে হবে। জেনারেলি ডিভাইড ইন্টু ক্লজ ইন্টু টু পার্টস নর্মালি। বড় হয়ে আরেকটু বেশি করে শিখবে তোমরা, প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট। সো হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ? এ প্রিন্সিপাল ক্লজ having a subject, a finite verb, and an object, and give us a complete sense. সেটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। সাবঅর্ডিনেট কাকে বলে? a subordinate clause having subject, object, a finite verb, and sometimes give us a generally give us a incomplete sense because it depends on the principal clause. তাহলে মাথায় ঢুকেছে তোমাদের? সাবঅর্ডিনেট ক্লজটাকে মনে করতে হবে কি, যে ডাজন্ট এক্সপ্রেস দ্য সেন্স প্রিন্সিপালি, একা কিন্তু পারে না, এর সেন্সটা এক্সপ্রেস করার জন্য ডিপেন্ড অন প্রিন্সিপাল ক্লজ। এটা কত রকমের সাবঅর্ডিনেট ক্লজ? হাউ মেনি কাইন্ডস অফ সাবঅর্ডিনেট ক্লজেস আর দেয়ার? 3. নাম্বার 1 নাউন, বা এর আরেকটা নাম আছে নমিনাল, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর কন্ডিশনাল ক্লজ। এটা বড় হয়ে তোমরা আরো ভালো করে জানবে, বাট টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট। যেমন দেখো এখানে অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, এখানে মেন ক্লজ কোনটা? হি ওয়েন্ট আউট। অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে অসুস্থ সে গিয়েছিল। হি ইজ কিং হু ইজ পাওয়ারফুল, হি ইজ কিং, এটা হচ্ছে প্রিন্সিপাল। হু ইজ ভেরি পাওয়ারফুল, সাবঅর্ডিনেট। রানী সেড প্রিন্সিপাল দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, তাহলে এটা হলো সাবঅর্ডিনেট। হোয়েন শি ওয়াজ হাংরি, সাবঅর্ডিনেট। দ্য বেবি ক্রাইড আউট, প্রিন্সিপাল। এটার মূল কারণটা হচ্ছে তোমাকে দেখতে হবে কোন পার্টটা একা তার সেন্সটা বার করতে পারছে, কোন পার্টটা পাচ্ছে না।
এইখানে দেখো তোমাদের যেটা আমি বললাম প্রিন্সিপাল ক্লজ এন্ড সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারগুলো এখানে বলা আছে, তুমি একটু পড়ে নেবে তোমরা। অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স টাইপ। এই অ্যান্সারটা দেখো এখানে, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি। এইখানে দেখো অ্যান্টোনিমস বসাতে বলছে, ডিফারেন্ট স্টোরি, তাহলে ডিফারেন্টের অ্যান্টোনিমস কি আছে? সিনোনিমস মানে সমান অর্থ, অ্যান্টোনিমস বিপরীত মানে সেম স্টোরি। দ্য বয় রোট এ সেম স্টোরি, সিমিলার স্টোরি। দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড, জেন্টলি রাফলি, জেন্টলি অপোজিট কি করবে? রাফলি। দেখো এগুলোর মধ্যে খুব বেশি জটিলতা নেই, তবুও তোমরা একটু ভেবে একটু করবে। ওয়াইল্ডলিও করতে পারো এটা, রাফলি ওয়াইল্ডলি। অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি, তাহলে অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি ইজি, আনইজি থেকে ইজি, সোজা। তারপরে দেখা যাচ্ছে লাস্ট, দ্য gate was opened by the porter, opened closed. So next day I will discuss all about the dialogue, making a dialogue, and about the dialogue আছে এরপরে তোমাদের you are not allowed to acting according to the own will, রাইট? প্যারাগ্রাফও দিয়েছে। তাহলে নেক্সট ডে অন্তত 5টা করে ডায়লগ, 5টা করে প্যারাগ্রাফ পড়ে রাখবে। আমি নেক্সট ডে এই দুটো নিয়ে ডিসকাস করবো, তার সঙ্গে লেসন 6 দ্য সি, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। কিন্তু পরের ক্লাসে সি যখন আলোচনা করব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি তোমরা ডায়লগ অন্তত 5টা পড়ে রাখো আর প্যারাগ্রাফ যদি 5টা পড়ে রাখো। আর এর সঙ্গে যদি তোমরা পারো এটা একটু মুখস্থ করতে, তো আই নো ইট উইল মাচ হেল্পফুল টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড লিসন। কাজগুলো কিন্তু করতে হবে, গ্রামার বই বার করবে, গ্রামার বই বের করে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এবং ফ্রেজ, ক্লজ অ্যান্ড ফ্রেজের চ্যাপ্টারটা বের করে এক্সারসাইজ করবে। এক্সারসাইজ করে ইফ এনিথিং প্রবলেমস ইউ হ্যাভ ফেসড, ইউ জাস্ট ট্রাই টু সেন্ড মি। আদারওয়াইজ কিন্তু শুধু ওয়াচ করলে হবে না। I hope, my dear students, you will try your level best to complete the syllabus. Thank you very much for watching this channel.